আহমেদ, রাজুর সড়কে জনগণের ভোগান্তি কেমন দেখছেন, আর জলাবদ্ধতা নিরসনে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। স্বামী ভোগান্তির কথা যদি বলি, সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি, বিভিন্ন এলাকা থেকে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আসলে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের প্রত্যেককেই মূলত মাথার উপরে বৃষ্টি এবং পায়ের নিচে জলাবদ্ধতা নিয়েই তাদের সড়ক পার হতে হয়েছে। ফলে বুঝতে পারছেন যে তাদের যে ভোগান্তি সেটি যেমন বৃষ্টিতে ভিজেছে এবং তাদের যে পায়ের নিচে পানি সেটিও কিন্তু আসলে বিভিন্ন ধরনের দুর্ঘটনার মুখে তাদেরকে ফেলেছে। রিক্সা ব্যবহার করে যারা যাচ্ছিলেন সড়কে, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো কিন্তু নষ্ট হয়ে দাঁড়িয়েছিল, সিএনজিগুলো কিন্তু সেগুলো আসলে নষ্ট হয়ে দাঁড়িয়েছিল। এই মতো নিউ মার্কেট এলাকায় রয়েছে। নিউ মার্কেট এলাকার চিত্র দেখছেন যে এখানেও হাঁটু পানি, এবং বিশেষ করে যদি বলতে চাই যে নিউ মার্কেট, মতিঝিল বা দৈনিক বাংলা মোড়, মিরপুর, বাড্ডা, মালিবাগ সহ বেশ কিছু এলাকা আমরা ঘুরেছি, সেগুলোতে কিন্তু একই চিত্র। ফলে মানুষ আসলে বাসে উঠবে সেই পরিস্থিতিও কিন্তু সড়কে নেই, তারা উঠতে গেলে ভিজে তাদেরকে কিন্তু উঠতে হচ্ছে। ফলে যারা কর্মক্ষেত্রে বের হয়েছে, বিভিন্ন জীবিকার তাগিদে যারা বের হয়েছে তাদেরকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরলেও এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা দায়িত্বরত যারা রয়েছে তাদের পক্ষ থেকে পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখিনি। তবে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীরা নিজ উদ্যোগে দোকানের ভেতর যে জলমগ্ন অবস্থা রয়েছে সেগুলো বিভিন্ন মোটর বা ইঞ্জিন চালিত বিভিন্ন পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যবহার করে তারা পানিগুলো সড়কে বের করে দিচ্ছেন। এবং নিউ মার্কেটের ভিতরের চিত্র যদি বলতে চাই, যে ভিতরে ব্যবসায়ীরা মূলত রাতে যে দোকানপাট গুছিয়ে গেছেন সেই দোকানপাট এসে কিন্তু তারা মূলত মাথায় হাত অবস্থা হয়েছে। তাদের যে পোশাকগুলো রয়েছে বা বিভিন্ন পণ্যগুলো রয়েছে সেগুলো তারা যেগুলো আসলে সাজিয়ে রেখে গিয়েছিল সেগুলোতে কিন্তু পানি পড়ে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন যে প্রতি বছর মূলত একটু বৃষ্টিতেই এই নিউ মার্কেট এলাকা জলে তলিয়ে যায়, ফলে তাদের কোটি কোটি টাকার লোকসান হয়। তবে প্রতি বছরেই পানি উন্নয়ন বোর্ড, প্রতি বছরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূলত এখানে এসে পরিদর্শন করে গেলেও তারা কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি বলে কিন্তু তারা অভিযোগ করছেন। তারা অভিযোগ করছেন যে এখানে প্রতিনিয়ত যে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের যে বিষয় সেই বিষয়গুলো কিন্তু মূলত ভালোভাবে পরিলক্ষিত হয় না, অর্থাৎ সিটি কর্পোরেশনের গাফিলতিকেই মূলত এখানে বেশি তুলে ধরা হয়েছে। মূলত ব্যবসায়ী যে অভিযোগটা করছেন, ড্রেনেজ ব্যবস্থার ভঙ্গুর দশার কারণেই মূলত নিউ মার্কেট এলাকার যে এই অবস্থা, এবং একই সঙ্গে সারা ঢাকা শহরের যে অবস্থা সেটি মূলত ড্রেনেজ ব্যবস্থার যে অব্যবস্থাপনা, নিয়মিত পরিষ্কার না করার সহ যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর কারণে হচ্ছে। শাম্মী। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানী